২৪ ঘন্টার মধ্যে ঢাকা মেডিকেল কলেজের হোস্টেল পরিদর্শনের স্বাস্থ্য প্রতিষ্ঠাকে আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। রোববার বেলা ১২টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হলেও যাননি ছাত্ররা। পাশাপাশি ৫ দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। এদিকে অধ্যক্ষের দাবি, শিক্ষার্থীরা নিয়ম মাফিক বরাদ্দ না মানায় সংকট। প্রশাসনিক বরাদ্দ অনুসারে সবারই সুষ্ঠু আবাসন সম্ভব। ঢাকা মেডিকেল কলেজের ফজলে রাব্বি হলের চতুর্থ তলায় খসে পড়েছে পলেস্তারা, ফাটল ধরেছে দেয়ালে। বসবাসের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় গত বছর মে মাসে এই তলাটিকে পরিত্যক্ত ঘোষণা করে গণপূর্ত অধিদপ্তর। এখনও সেখানকার বিভিন্ন কক্ষে বাধ্য হয়ে থাকতে হচ্ছে অনেক শিক্ষার্থীকে। আবাসন সংকট সমাধান সহ ৫ দফা দাবিতে মেডিকেলের শিক্ষার্থীরা আন্দোলনে নামলে শনিবার কলেজ বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। রোববার দুপুরের মধ্যে হল ছাড়তে বলা হয়। সেই নির্দেশনা প্রত্যাখ্যান করে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন শিক্ষার্থীরা। ২৪ ঘন্টার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা ও মন্ত্রণালয়ের প্রতিনিধিদের হল পরিদর্শনে আসার আলটিমেটাম দেন তারা। দরকার হলে আমরা একটু ঝুঁকি নিয়ে হলো আন্দোলনটা কয়েকদিন চালিয়ে যাই, যাতে নতুন বাজেটে আমাদের নতুন বিল্ডিং এবং পাশাপাশি এই কয়েকদিন থাকার জন্য বিকল্প আবাসনের যাতে ব্যবস্থাটা তাড়াতাড়ি হয়ে যায়। এই জন্যই আমাদের সবসময় একটা আশা দেয় যে এটা হবে, কিন্তু সেই আশাগুলো কিন্তু আসলে ফুলফিল হয় না। আমাদের এই দাবি আদায়ের লড়াই চলতে থাকবে এবং যেহেতু ভবনের কোনো সংস্কার হচ্ছে না, সেহেতু আমরা হল ত্যাগ করছি না। এদিকে কলেজ কর্তৃপক্ষের দাবি, অনেক শিক্ষার্থী ইচ্ছামতো রুম দখলে রাখায় দেখা দিয়েছে সংকট। প্রশাসনিকভাবে হল বরাদ্দ হলে সবার সমানভাবে আবাসন নিশ্চিত করা সম্ভব। ৭৫৫ জন শিক্ষার্থীর বিপরীতে ৭৬৬টি সিট বরাদ্দের সুযোগ রয়েছে। সিনিয়র ছাত্রদের একরকম চাহিদা আছে, কেউ এক রুমে 2 জন থাকতে চায়, কেউ এক রুমে 3 জন থাকতে চায়, তার চেয়ে বেশি থাকবে না। 6টা ব্যাচের ছাত্র সংখ্যা ৭৫৫ জন। ওই 4 তলা বাদ দিয়ে যে গণরুমের কথা বলা হচ্ছে, সেই গণরুম বাদ দিয়ে ৭৬৬ জন ছাত্রের অ্যালটমেন্ট দেওয়া সম্ভব। অধ্যক্ষ জানান, নতুন হল করার দাবি জানিয়েছে কলেজ প্রশাসন। এর আগে গত 15 বছরে ঢাকা মেডিকেল কলেজের জন্য বিভিন্ন প্রকল্প নেওয়া হলেও একনেকে পাশ হয়নি একটিও। আরফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।